শীতকাল মানেই তো চারিদিকে নানান মেলার সমারোহ। চলো আজকে তোমাদেরকে একটা মেলা ঘুরিয়ে আনি। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেইলি লাইফ উইথ পিলি। সেদিন চলে গিয়েছিলাম উত্তর কলকাতার খাদি মেলায়। এইবারে এই মেলাটা এখানে প্রথমবার হলো। এই মেলাটা হচ্ছে গৌরীমাথা উদ্যানে। শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে রাজবল্লভ পাড়ার দিকে আসতে হবে। রাজবল্লভ পাড়াতেই গৌরীমাথা উদ্যান, বাগবাজার, এই মাঠটাতেই এই মেলাটা হচ্ছে। মেলা চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। এখানে পাওয়া যাচ্ছে প্রধানত হাতের তৈরি বহু সামগ্রী আর খাদির তৈরি জিনিস। দাম যে খুব বেশি তা কিন্তু নয়, সবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর একটু দামাদামি করলে ওরা দাম কমিয়েও দিচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিছু পছন্দ হলে নিশ্চয়ই কিনতে পারবে। অনেকের ধারণা থাকে এই ধরনের মেলায় বুঝি দাম অনেক বেশি হয়, কিন্তু না, যা ওদের হাতের তৈরি জিনিস সেই অনুযায়ী দাম রিজনেবলই হয়। আর একটু দামাদামি তো আমরা সবাই করি, এটা তো বাঙালিদের অধিকার। তাহলে চলো তোমাদের মেলার কিছু ডিটেলস শেয়ার করি। এখানে পিওর খাদি কাপড়ের মধ্যে আর পিওর সিল্কের মধ্যে বহু সামগ্রী পেয়ে যাবে। পিওর সিল্কগুলোতে সিল্ক মার্ক আছে। এই যে শাড়িটা দেখছো, এটার দাম 5,000 টাকা। এই শাড়িটা পিওর সিল্কের এবং সিল্ক মার্ক যুক্ত। এটা হচ্ছে তসরের ওপর, এটার দামও সেরকম। এই জহরকোটগুলোর প্রাইস বলছিল 1500 টাকা, ডিসকাউন্ট করে 1200 টাকার মতো হবে। এবার তার উপরে আরও কিছু ডিসকাউন্ট তোমরা করতেই পারো। পুরো শাড়িটায় হাতে কাজ করা, খুব সুন্দর তাই না? এটা পাওয়া যাচ্ছিল মুর্শিদাবাদের স্টলে। এছাড়াও হাতের তৈরি নানান গয়না, এটা তো থাকবেই। যে কোনো মেলাতেই মেয়েদের গয়নার স্টল থাকতেই হবে, তাই না? এই মাধুমীলতা কাজের শাড়িটার দাম 1500 টাকা। এখানে বেশ কিছু আজরাক প্রিন্টের স্কার্ট ব্লাউজের সেট দেখলাম, দামগুলো 650, 850 এরকম। এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল, এটার দাম 1250। এছাড়াও এখানে নানান ধরনের আচারের স্টলও ছিল। মেলাটা খানিকটা জিগজ্যাগ প্যাটার্নের, সোজা ঢুকে বাদিক দিয়ে গেলে আবার সোজা গেলে পেছন দিকে এই ফুড স্টলগুলো আছে। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল। মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নেওয়াই যায়। এছাড়াও এখানে নানান ধরনের লেদারের সামগ্রী, লেদারের ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। এই ফ্রিজ ম্যাগনেটগুলো 100 থেকে 150 টাকা করে দাম। এগুলো কিন্তু সব হ্যান্ড প্রিন্ট করা। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো 450 টাকা, 300 টাকা এরকম দাম বলেছে। এই জুতোগুলো দেখছো, এগুলোও সব কিন্তু হাতের তৈরি। এগুলোর দাম 250 টাকা করে। এগুলো রাফ ইউজের জন্য খুব ভালো, আমি নিজেও ইউজ করে দেখেছি, খুব টেকসই হয়। এছাড়াও ঘর সাজানোর বহু জিনিসপত্র আছে, যেমন এই স্টলটাতে কাঠের টুকরো দিয়ে নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এই বেতের ব্যাগগুলোর দাম 350, 400, ছোটোগুলো আর একটু কম দাম। এই পার্সি কাজের টপগুলো 350 টাকা করে, আর বড়গুলো 450 টাকা। এখানে ছেলেদেরও নানান ধরনের খাদির জামা পাওয়া যাচ্ছিল, দাম 350, 400 এরকম। আর সুতোর কাজ করা স্কার্টগুলোর দাম 450 টাকা করে চেয়েছে। এই মেলা প্রাঙ্গণটা খুব বড় না হলেও এখানে কিন্তু স্টল বসেছে প্রচুর, অধিকাংশই জামা কাপড়ের স্টল। খাদির মেলা তো জামা কাপড়ের স্টলের আধিক্য থাকাটাই স্বাভাবিক। এখানে বাচ্চাদেরও হাতের তৈরি বহু জামা কাপড় পাওয়া যাচ্ছিল। ছোটদের জামা কাপড়গুলো ওই 250, 300 এরকম দাম, দেখতে কিন্তু খুব সুন্দর। এবারে যেটা লক্ষ্য করে দেখলাম, এখানকার বেশিরভাগ স্টলেই এবছর স্কার্ট ব্লাউজ, ধুতি প্যান্ট আর টপের সেট, এগুলো বেশ ট্রেন্ডিং। ধুতি আর টপের সেটগুলো 1500, 2000 এরকম চাইছিল। এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল হাতের তৈরি নানান ধরনের ঘড়ি, এরকম ঘড়ি হস্তশিল্প মেলাতেও দেখেছিলাম। এখানে দাম বলছিল 550, 600 এরকম। আর এই কাঠের ঘড়িগুলো দেখছো, এই ঘড়িটার দাম বলেছে 1200 টাকা। আর এই ওপরের ঘড়িগুলো 1000 টাকা করে, 1000 টাকা করে এরকম কাঠের ঘড়ি এখানে আরও অনেক আছে। এছাড়াও এখানে নানান ধরনের কাঠের ওয়াল হ্যাঙ্গিং পাওয়া যাচ্ছিল। এই স্টলটাতে ছিল পুরুষের তৈরি হাতের বহু জামা কাপড়, যেমন এই স্কার্টগুলোর দাম বলেছে 1200 টাকা করে, আর এই পঞ্চুগুলোর দাম ওই 700, 800 এরকম। এছাড়াও পুরুষের তৈরি নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। এই স্টলটাতে ছিল সবচেয়ে বেশি ভিড়। এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল মিনাকারির গয়না। যে বালাটা দেখছো, এটার দাম বলেছে 550 টাকা জোড়া। আর এই যে কানের দুলগুলো দেখছো, এগুলো 250, 300 এরকম। নোজপিনগুলো 100 টাকা করে, 150 টাকা করে এরকম। এইগুলো মিনাকারির কাজ করা। এই মিনাকারির কাজগুলো কখনোই নাকি নষ্ট হবে না। এই যে টপগুলো দেখছো, এগুলো 250 টাকা করে। এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল নানান ধরনের কুর্তির সেট, কুর্তি, ছেলেদের শার্ট। এই যে জামদানি কুর্তিগুলো, এগুলো 450 টাকা করে। আর তসরের কুর্তিগুলো 700, 800 টাকা করে। এখানে ছেলেদেরও বহু জামা কাপড় ছিল। এই যে ওয়ান পিসটা দেখছো, এটার দাম 450 টাকা। আমরা প্রায় মেলার সব দোকানই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম।
মেলাটা দেখতে এত ভালো লাগছিল, চোখগুলো জুড়িয়ে যাচ্ছিল। এখানে দেখলাম একটা কাঠের জিনিসেরও স্টল বসেছে, কাঠের বাসনপত্র। এছাড়াও মুর্শিদাবাদের নানা স্টলে মুর্শিদাবাদের পিওর সিল্কও পাওয়া যাচ্ছিল। এখানে কাঠের তৈরি বহু জিনিসের ওপরে শিল্পীরা তাদের হাতের ছোঁয়া রেখে যাচ্ছিল। হাতে আঁকা এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘরে সাজিয়ে রাখলেও দেখতে খুব সুন্দর লাগে। খাদির মেলাই বলো বা হস্তশিল্প মেলা, এই হাতের তৈরি কাজের জিনিসগুলো অন্য দোকানে কিন্তু আমরা অন্য সময় পাই না, এগুলো শুধু এই মেলাতেই পাওয়া যায়। এই হাতের তৈরি একটা জিনিস ঘরে রাখলে ঘরের শোভাটাই যেন পাল্টে যায়। এই ট্রেটা দেখছো, এটার দাম বলেছে 350 টাকা। এখানে শিল্পীরা বসে নিজেদের হাতে এঁকে সেই জিনিসগুলো বিক্রি করছিল। এই স্টলটাই ছিল দার্জিলিং পাথরের স্টল। এখানে দার্জিলিং স্টোনের বহু গয়না বিক্রি হচ্ছিল, তোমরা পছন্দ করে দিলে ওরা ওখানে গয়না বানিয়ে দেবে। এখানে ছিল ব্রোঞ্জের জিনিসপত্র। এই স্টলটায় পাওয়া যাচ্ছিল থ্রি পিসগুলোর মধ্যে পুরোটাই হাতে সেলাই করা। হাতে এত সুন্দর করে সেলাই করে এগুলো বানিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। এগুলো দিয়ে চুড়িদার তৈরি করলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে, তাই না? এই কাজটাই দেখো না কত সুন্দর করে নিখুঁতভাবে করা। এরকম সামগ্রী এখানে কিন্তু প্রচুর, একটু ঘুরে দেখে আসতেই পারো। কিছু পছন্দ হলে কিনো, আর নয়তো শুধু মেলাটাই ঘুরো। আশা করছি খুব একটা বেশি বোর হবে না, গিয়ে ঘুরতে ভালোই লাগবে, ঘোরাও হবে, আর সঙ্গে কিছু পছন্দ হলে কেনাকাটিও হয়ে যাবে। তাহলে যাও ঝটপট ঘুরে এসো দেখি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।